মা বাবার প্রতি নাফরমানি করি, ওই মা বাবাকে আমার ঘরে রাখার জায়গা হয় না, ওই মা বাবাকে এত কষ্ট দেই, অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন তুমি এমন ভাবে চলাফেরা করো, তুমি যখন তোমার মা বাবার সামনে থাকবে তোমার মা বাবার সাথে এমন কোমল ব্যবহার করো, এত নরম ব্যবহার করো যে ব্যবহার তুমি দুনিয়ার কারোর সাথে করো না। তোমার কষ্টের কারণে যাতে তোমার মা উফ শব্দটাও না বলে, তুমি কখনো মাকে ধমক দিয়ে কথা বলো না। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। যখন তুমি তোমার মা বাবার কাছে আসবে জানাহা যুল্লি মিনার রাহমা, এমন দয়া মায়া দেখাইবে, এমন কোমল ব্যবহার করবে যাতে দুনিয়ার কারোর সাথে তুমি এমন কোমল ব্যবহার করো না, এমন নরম ব্যবহার দেখাবে, এমন কোমল আচরণ করবে যে কোমল আচরণ দুনিয়ার কারোর সাথে তুমি করো না। আল্লাহ বলছেন ওয়াকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি তোমার মা বাবার একজন যদি কবরে চইলা যায়, তুমি ওই কবরের পাশে দাঁড়াও, দাঁড়ায় বলো আল্লাহ তাআলার কাছে গিয়ে বলো ওয়াকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন তোমার মা বাবার কবরের কাছে গিয়ে বলবে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, যদি তোমার মা বাবার কবরের মধ্যে আযাব হতে থাকে, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তানের দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরের আযাবগুলোকে মাফ করে দিবেন। কিন্তু আমাদের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত, মা বাবাকে আমরা সম্মান দেই না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কত সুন্দর করে বলেছেন, হাদিসের মধ্যে মার কত মর্যাদা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলো মান আহাকুন নাসি বিহুসনি সাহাবা। ওই সাহাবী নবীজিকে বলতেছেন আমার সদাচরণ সম্পর্কে, আমি কার সাথে সর্বোত্তম আচরণ করব, আমি কার সাথে সর্বোত্তম ভালো ব্যবহার করব। নবীজি বলতেছেন ক্বালা উম্মুকা, নবীজি বলছেন ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে করো। ওই ব্যক্তি দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন আমার অতঃপর কাকে? নবীজি বললেন ক্বালা উম্মুকা। ওই ব্যক্তি তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, তৃতীয়বারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি তোমার মাকে সম্মান করো। চতুর্থবার যখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো তুম্মা মান, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ক্বালা আবুকা, তুমি তোমার মা, তুমি তোমার বাবাকে সম্মান করো। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার বলেছেন, আর বাবার কথা নবীজি একবার বলেছেন। কেন মায়ের কথা তিনবার বললেন? কারণ মা যে তিনটা কষ্ট করে, এই তিনটা কষ্ট কোনো বাবা করতে পারে না, এই তিনটা কষ্ট কোনো বাবার দ্বারা সম্ভব না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালু 30 শাহরা। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা, যে মা তোমাকে পেটে ধারণ করলো, যে মা তোমাকে পেটে ধারণ করলো, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা, এবং তোমাকে প্রসব করলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালু 30 শাহরা। যেই মা আমাকে 2 বছর 2.5 বছর দুধ পান করাইলো, আজকে আমরা ওই মা বাবার প্রতিদান ভুলে যাই। খুব আফসোস লাগে যে মা আমাকে পেটে ধারণ করলো, যে মা বাবা আমাকে দুনিয়ার মুখ দেখাইলো, যে মা আমাকে দুধ পান করাইলো, যে মার কুলের মধ্যে আমি দুনিয়ার সকল শান্তি খুঁজে পাইতাম। দুনিয়ার কারো কুলে যদি আমি শান্তি না পাইতাম, যখন মা আমাকে কুলে নিত, দুনিয়ার কোথাও, দুনিয়ার কোনো জায়গাও যদি আমি শান্তি না পাইতাম, দুনিয়ার কারো কুলে যদি আমি শান্তি না পাইতাম, যখনই আমার মা আমাকে কুলে নিত সাথে সাথে আমার কান্না বন্ধ হয়ে যাইত। দুনিয়ার কারো কাছে যদি আমি নিজেকে নিরাপদ মনে না করতাম, কিন্তু আমার মায়ের আঁচলের তলে আমি নিজেকে নিরাপদ মনে করতাম। দুনিয়ার কোথাও যদি আমি শান্তি না পাইতাম, যখন আমি মা বাবার কাছে আসতাম, যখন আমি মা বাবাকে দেখতাম, দুনিয়ার সকল কষ্ট ভুলে যেতাম।
এইভাবে যখন আমার মা বাবা আমাকে বড় করতে লাগলেন, আমার কখন কি প্রয়োজন সব কিছু যখন তারা পূরণ করতে লাগলেন, এক সময় আমি অনেক বড় হয়ে গেলাম। মা বাবা তাদের সুখকে বিসর্জন দিয়ে, তাদের পুরো জীবনটাকে দিয়ে আমাকে মানুষ করলো, আমাকে অনেক বড় বানাইলো, আমাকে অনেক সম্পত্তির মালিক বানাইলো, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করলো। যখন আমি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেলাম, যখন আমি অনেক বড় ধনী হয়ে গেলাম, ঠিক ওই সময় আমি এত ভদ্র হয়ে যাই যে আমার ঘরের মধ্যে একটা বিদেশি কুকুর রাখার জায়গা হয়, আমার ঘরের মধ্যে কুকুর রাখার জায়গা হয়, আমার ঘরের মধ্যে জীবজন্তু রাখার জায়গা হয়। কিন্তু ওই মা বাবার জন্য আমার ঘরের মধ্যে জায়গা হয় না। ওই মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি এবং বলি ওই মা বাবা সমাজ বুঝে না, জাতি বুঝে না। ওই মা বাবা এখন সমাজ বুঝে না, তুমি খুব সমাজ বুঝো। আপনি আমি কত বড় বেঈমান হয়ে গেলাম, আপনি আমি কত বড় গাদ্দার হয়ে গেলাম, আপনি আমি কত বড় নাফরমান হয়ে গেলাম। দুনিয়ার মধ্যে যে মা বাবা আমাকে বড় করার জন্য, আমাকে সুখে রাখার জন্য, আমাকে সর্বোচ্চ দিয়ে তাদের জীবনটাকে আমার উপর বিসর্জন করে দিল, ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন আমি সম্পত্তির মালিক হয়ে যাই, যখন আমি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাই, ঠিক ওই সময় ওই মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি এবং বলি ওই মা বাবা সমাজ বুঝে না, জাতি বুঝে না। ওই মা বাবা এখন সমাজ বুঝে না, তুমি খুব সমাজ বুঝো।